গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ফিজিও ট্রাভেল ব্লগস। আমরা আজকে এখান থেকে চলেছি নেখালি খাম্বু হোমস্টে, যেটা কিনা রংমুখ টি স্টেট সোনাদার নিচে। সেখানে আমরা যাব, নেখালি খাম্বু হোমস্টে। এবং এটার ইউটিউবে অনেক ভিডিওস দেখেছি, ভিডিওস বেশ ভালো ছিল, কিন্তু জায়গাটা বেশ নতুন একটা ডেস্টিনেশন। আমরা এখন পানি ট্যাঙ্কি মোড়ে এসে দাঁড়িয়ে আছি উদ্বাস্তুর মতো। আমাদের ড্রাইভার এখনও এসে পৌঁছয়নি, কখন যে পৌঁছবে আমরা জানি না। তো দাঁড়িয়ে আছি, দেখা যাক কখন ড্রাইভার আসে, তারপরে আমরা যাচ্ছি। ফাইনালি আমরা গাড়িতে বসে পড়েছি এবং গাড়িতে বসে এবার আমরা চলে যাচ্ছি হোমস্টের দিকে। সো স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং। এখন আমরা এখানে মিডল অফ নোওয়্যার, এখানে বসে বসে আমরা তাইপো খাচ্ছি, টেস্টি টেস্টি চিকেন তাইপো খেয়ে। এবার এখানে ড্রাইভার দাজু খাবার খাচ্ছে, খেয়ে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। দেখা হচ্ছে রাস্তায়। শীতের আমেজে সুস্বাদু তাইপো খেতে খেতে বন্ধুদের সঙ্গে গল্প করার এক অনন্য অনুভূতি। তারপর শুরু হলো পথ চলা, শুরু হলো নেখালি খাম্বু হোমস্টের পথে আবার আমাদের যাত্রা। আর এই ওয়ে পয়েন্টের প্রকৃতি, তা তো দেখতেই পাচ্ছেন, কত অপূর্ব এক মোহময় মনোমুগ্ধকর পরিবেশ। চলে এসছি নেখালি খাম্বু হোমস্টেতে। এই হলো আমাদের আজকের রুমস। এখানে 3টে রুম রয়েছে এইখানে, আর দ্যাট ইজ 1, 2 and 3। প্রথমেই বলে দিই, রুম কিন্তু ছিল খুবই ছোট ছোট কতগুলি বেসিক রুম। রুম না বলে একে টেন্ট হাউস বলাই যেন যুক্তিসঙ্গত। রুমের বেডগুলি কিন্তু ছিল খুবই ছোট এবং দুজন মানুষের শোয়ার পক্ষেও কিন্তু এক একটি বেড যেন ছিল অনেকই কষ্টকর। এবারে আসুন আপনাদের দেখাই হোমস্টের টয়লেট বাথরুমটি কীরকম। এই টয়লেট বাথরুমটি কিন্তু ছিল অ্যাটাচ, কিন্তু সাজানো রয়েছে খুব বেসিক অ্যামনিটিস দিয়ে। একমাত্র মন কাড়ার মতো যা ছিল তা ছিল হোমস্টের বাইরের এই মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যাবলী। আসুন ঘুরে দেখাই হোমস্টের বাইরের পরিবেশটা।
প্রচুর গাছগাছালি দিয়ে সাজানো এই হোমস্টেটির ভেতরে প্রাকৃতিক পরিবেশ কিন্তু ছিল নিতান্তই মনোমুগ্ধকর। হোমস্টের ভেতরটা এনজয় করতে করতে পেয়ে গেছিল প্রচণ্ড খিদে, এবং স্বভাবতই আমরাও চলে গেছিলাম হোমস্টের হেঁসেলের দিকে। এইখানে বলে রাখা দরকার যে হোমস্টের খাবার দাবার কিন্তু ছিল নিতান্তই সাধারণ মানের, এবং আয়োজনও ছিল নিতান্তই সাধারণ। এখানে খাবার দাবারের কোয়ান্টিটিও ছিল বেশ কম। তো মেন কথা হলো হোমস্টের সব কিছুই ভালো লাগলো, সব কিছু ভালো আছে, কিন্তু একটাই জিনিস হলো বেডের সাইজ ছোট। 3 জন মিলে শুতে একটু অসুবিধা হবে, বাট 2 জন মিলে শুতে পারবে। আর এইবার আমরা কিছু স্ন্যাক্সের বন্দোবস্ত করব, অ্যান্ড তারপরে দেখা যাক যে এখানে কিভাবে কি এনজয় করা যায়। क्या कर ले भाई भाई 4 पैकेट ले लेंगे, 4 ही पैकेट ले लो जैसे ले ले जैसे। আসুন স্ন্যাক্স কেনার অবকাশে আপনাদের ঘুরে দেখিয়ে দিই একটু এই হোমস্টে এবং তার চারপাশের প্রাকৃতিক পরিবেশটা। স্ন্যাক্স নিয়ে ফিরতে ফিরতেই পাহাড়ের স্বাভাবিক নিয়ম মেনেই নেমে এলো বৃষ্টি। বৃষ্টি নামলো অঝোর ধারায়। আর এই হলো রাত্রের পরিবেশ। সঙ্গে কিন্তু অবশ্যই করা হয়েছিল চিকেন বারবিকিউ। যদিও এই চিকেন আমাদের কারোরই একেবারে ভালো লাগেনি, একটু বেশিই যেন সেঁকে ফেলেছিল। সকলকে ভেরি গুড মর্নিং। এখন আমরা চা বাগানের মধ্যে চলে এসেছি ঘুম থেকে উঠে। লাশ গ্রিন টি এস্টেট, তার মধ্যে এখন আমরা চলে এসেছি। এসে কিছু শ্যুট করব, কিছু সিনেম্যাটিক ভিডিওস শ্যুট করার ইচ্ছে আছে, এবং আপনাদেরকে দেখাবো আর আমরা কোথায় কোথায় যাই। চলে এসেছিলাম নেচালি খাম্বু হোমস্টেতে। তো হোমস্টেতে কিন্তু আমরা ছিলাম এই রুমগুলো, এবং ওই সাইডেও কিছু রুমস আছে। হোমস্টেতে এসে এখানে কিন্তু সব কিছুই মোটামুটি ভালো লাগলো, এক্সেপ্ট ফর রুম অ্যামিনিটিস। রুমের বেড কিন্তু খুব ছোট ছিল। 3 জনের পক্ষে কিন্তু থাকতে গেলে খুব অসুবিধে হবে। 3 জন খুব কষ্ট করে এখানে শুতে পারবে, এবং 2 জনের পক্ষে খুব আইডিয়াল স্টে।
খাবার দাবার খুবই অ্যাভারেজ, খাবার দাবার খুব হাইফাই নয়, কিন্তু কোয়ান্টিটি আমাদের মনে হয়েছে খুব কম। যতটা কোয়ান্টিটি দিয়েছে ওই এক দুজনের পক্ষে কিন্তু আমাদের পক্ষে কিন্তু যথেষ্ট ছিল না। তো এটাই একটা ড্রব্যাক। বাকি ইট ইজ উইদিন দ্য নেচারের একদম মাঝখানে, চা বাগানের মাঝখানে। আমি ইন্দিরাকে বলবো একটু ওই সাইডটা দেখাতে, একদম চা বাগানের মাঝখানে হোমস্টেটা, এবং মনে হলো যেন একদম প্রকৃতির সঙ্গে একটা দিন পুরো কাটিয়ে গেলাম। এখানেই গুড বাই জানিয়ে আমরা এবার যাব ওয়াটারফল দেখতে। ওয়াটারফলে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন আমরা চলে এসেছি রেইনবো ওয়াটারফলসে। এই হলো রেইনবো ওয়াটারফলস। এই রাস্তাটা দিয়ে রেইনবো ওয়াটারফলসে যাব। কেবল বেরিয়েছিলাম রেইনবো ওয়াটারফলস দেখবো বলে, কিন্তু মধ্যিখানে বাদ সাধলো বৃষ্টি। সো সামনেই ছিল, একটুখানি নিচে যাওয়ার ছিল, কিন্তু একদমই বৃষ্টি এখন অঝোরধারে পড়তে শুরু করেছে, তুমুল বৃষ্টি। বৃষ্টিটা না কমলে তো যাওয়া যাচ্ছে না, সবাই বাইরে ওখানে ওয়েটিংয়ে আছে। দেখা যাক বৃষ্টিটা কমলে যেতে পারি কিনা। ঢুক গিয়া পারিস? ঝপ করে পা দিয়ে দেবে না, বোকা। দাঁড়া, তোমরা আগে ক্রস করো না। Yes, I have successfully crossed. Now it is time for Arjun to come. Arjun, come. পারবি বাবাই, তুই চলে আয়। চলে এসছি আমরা ইন্দ্রাণী ফলস দেখতে। অনেকটা পথ ট্রেকিং করতে হলো, তাই পুরো পথের মধ্যে থেকে কিছুটা অংশ আমাকে কাটতে হলো। বাট নাও অ্যাজ ইউ অল ক্যান সি, দিস ইজ দ্য ম্যাগনিফিসেন্ট ইন্দ্রাণী ফলস, আর এটাকে রেইনবো ওয়াটারফলসও বলা হয়ে থাকে। This is the magnificent Indrani waterfalls, or we call it rainbow waterfalls also. ওয়াটারফলের ট্রেক এখানেই শেষ। ওয়াটারফলকে বিদায় জানিয়ে খুব ভিজে গেছি, বৃষ্টি হচ্ছিল, এবং তার মধ্যে আমাকে আবার লিচ ধরেছিল, কিন্তু আমি ওকে কামড়ানোর আগে আমি ওকে ফেলে দিয়েছি। সো অনেক অ্যাডভেঞ্চারাস, অনেকটাই ভিজে গেছি বিকজ অফ ওয়াটারফল। অ্যান্ড এখন ট্রেক করে ফেরত আসছি। ফেরত গিয়ে এখন দেখি কোথায় যাওয়া যায়, সেই হিসাবে আপনাদের পরবর্তী পার্ট আমি দেখাবো। আমার পেছনে এই হচ্ছে সোনাদা মোনাস্ট্রি। এখন আমরা মোনাস্ট্রি দেখব। মোনাস্ট্রির ভেতরে হয়তো ফটোগ্রাফি প্রহিবিটেড থাকবে।
মনাস্ট্রি ফাইনালি দেখতে পেলাম, ভেতরে কি কি দেখালাম সবই বললাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব ফাইনালি, অ্যান্ড গিয়ে আমরা কোথাও একটা খাবার দাবার খেয়ে উই উইল মুভ টুয়ার্ডস আওয়ার হোম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ। কিপ ওয়াচিং ফিজিও ট্রাভেল ব্লগস।